আজকে তোমাদের সাথে আমি আমার লাইফের বন্ধুত্ব নিয়ে একটা স্টোরি শেয়ার করব। তার আগে বলে রাখি, সালটা ছিল 2002। 1 জানুয়ারি আমাদের বাড়ির ছাদে ছিল পিকনিক। আর তখন আমাদের বাড়ির লুকটা একটু অন্যরকম ছিল, যেহেতু সামনের দিকে রুমগুলো কমপ্লিট হয়নি। আর যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার বউরা, সবাই মিলে আমরা পিকনিক করছিলাম, খুব এনজয় করেছিলাম। তো তখন যেহেতু আমি ইউটিউবে ব্লগ করতাম না, তো সেই জন্যই ভিডিওগুলো আমার মোবাইলে এমনিই করা ছিল। তো আজকে স্ক্রোল করতে করতে হঠাৎ চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমার জীবনের বন্ধুত্ব নিয়ে একটা স্টোরিও শেয়ার করি। তো 2011-তে আমার একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, আর সে কিন্তু আমার একজন মেয়ে বান্ধবী ছিল। আর ওর বাড়ি আর আমার বাড়ি না কাছাকাছি ছিল, ও প্রতিদিনই আমার বাড়িতে আসতো, আর মাঝে মধ্যে ওর বাড়িতেও আমি যেতাম। আর ও আমাদের বাড়িতে একদম নিজের মতো হয়ে গেছিলো। আর ওর একটা প্লাস পয়েন্ট এটাই ছিল যে ও না খুব ইয়ার্কি ঠাট্টা করতো। আর ও আসলে না, আমার কোনো সময় মুড অফ থাকলেও ও আসলে পরে মুডটা আমার ঠিক হয়ে যেত। কিন্তু হঠাৎ করে জানি না, আমার সাথে বন্ধুত্বর 1-1.5 বছর পর থেকে না ও আমাকে প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করা শুরু করে। প্রথম থেকে ওকে জিজ্ঞাসা করলেও আমাকে বলতো, না রে এখন যেতে পারি না তোদের বাড়িতে। কিন্তু পরের দিকে বুঝলাম যে ও ভালোভাবে আমাকে অ্যাভয়েড করছে। তখন আমি ডিসাইড করলাম যে না, আমি আর এই বন্ধুত্ব রাখবো না, কারণ এমন কোনো কথা নেই, ওর সাথে আমার বন্ধুত্ব রাখতেই হবে। আর কেউ যদি তোমাকে অ্যাভয়েড করে সেখান থেকে সরে আসাই ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু একটা জিনিস ভালো লেগেছিল ওর, কারণ ও অনেক বছর পরে আমাকে ফোন করে সরি বলেছিল, এটাই আমার কাছে অনেক। আর তারপরে দেখো এখন আমি তীর্থর বন্ধু আর ওর বউদের সাথে কতটা এনজয় করি।